ফেরার সব পথ বন্ধ, ঘরের কপাটও আর তার কথায় খোলে না। একরকম কয়েদখানা, অনুমতি সাপেক্ষেই আসা যাওয়া, যেখানে আলো বাতাসও আসে নিয়ম করে। কথিত নিরাপত্তার চাদর ভেদ করেই অনুমতি সাপেক্ষেই তার বসবাস। সব খোয়া গেছে, হারিয়েছেন সব। কেউ আর তাকে চায় না। তার নাম শুনলেই অনেকে তেলে বেগুনে জ্বলে ওঠেন। তার জন্য এই পদ্মার পাড়ে আর কিছুই অবশিষ্ট নেই। যা আছে তা কেবল ঘৃণা আর জনরোষ। আরও একটা দাবি, তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি। গঙ্গার পাড়ে তারা যাকে আশ্রয় দিয়েছেন তারাও সন্দিহান, সন্দিগ্ধ। না পারছে গিলতে, না পারছে উগরাতে। বিশ্ব দরবারেও তিনি অনাহুত। কেউ তার অপেক্ষায় নেই। এমনকি এতদিন যারা তার কথায় ওঠবস করেছেন, ফায়দা লুটে গড়েছেন কারিগরি টাকার পাহাড়, তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন। আপা বলতে যারা একসময় জ্ঞান হারাতেন, আপাকে সন্তুষ্ট করতে যারা থাকতেন উন্মুখ, তারাও এখন তাকে এড়িয়ে চলছেন। যারা একসময় আপার ধারে কাছেও ঘেঁষতে পারতেন, পাত্তা পেতেন না দলের অন্দর কিংবা বাহিরে, আপাকে এখন তাদের লাইভে এসেই নানা কথাবার্তা বলতে হচ্ছে। হুমকির ফুলকি উড়িয়ে পাত্তা পাওয়ার চেষ্টা করতে হচ্ছে। এমনকি তার সেই সিরিয়াস হুমকিও কেউ আর গায়ে মাখছে না। উল্টো সেসব হুমকি নিয়ে তৈরি হচ্ছে মিমস। চায়ের দোকান, অফিস কিংবা ক্যাম্পাসগুলোর আড্ডায় আপাকে নিয়ে কৌতুক হয়। সবাই তার নাম শুনে খিলখিল করে হেসে ওঠেন। এবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আপা নাকি আবারও ফিরে আসতে মরিয়া। তিনি ফিরবেন আর প্রতিপক্ষকে ধরবেন, গপাগপ কারাগারে পুরবেন, শুলে চড়াবেন, উন্নয়ন করবেন, মেট্রো রেলে চড়বেন, পদ্মা সেতুতে গিয়ে গায়ে হাওয়া মাখবেন। আপার এমন কথা শুনে অনেকে সোশ্যাল মিডিয়ায় কৌতুক করছেন। বলছেন, আপা আসলে মেট্রো রেল, পদ্মা সেতুর পিলারগুলোর মায়া এখনো ভুলতে পারেননি। এখনো তিনি শুনতে চান বাতাবি লেবুর বাম্পার ফলনের গল্প। তবে আপা ফিরবেন সেই খবরে অনেকে আবার আশাবাদী। তারা চান আপা ফিরুক, ফিরে এসে মুখোমুখি হোক বিচারের। প্রায় 2000 হত্যা, হাজার হাজার আহত মানুষ, আয়নাঘর কাণ্ডের মতো বহু ঘটনার হিসাব নিকাশ আর বিচার এখনো বাকি। আপাকে ছাড়া অসম্পূর্ণ বিচারের মঞ্চ। বাংলাদেশ সরকারও প্রস্তুত। আগেই আপাকে ফেরত আনতে প্রয়োজনীয় সব নথিপত্র দিল্লিতে পাঠানো হয়েছে। বারবার তাগাদা দেয়া হচ্ছে দিল্লিকে। আপাও আসতে চাইছেন, তবে দিল্লি কেন তাকে দেশে পাঠাচ্ছে না, জটিলতা কোথায়, অনেকে তুলছেন সেই প্রশ্ন। কেউ আবার আপার কাণ্ড দেখে মজা করেই বলছেন, আপাকে কি তবে ভারতে গৃহবন্দী করে রাখা হয়েছে? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমও জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। শফিকুল আলম বলেন, কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে, তাতে স্পষ্ট শেখ হাসিনা কী ধরনের অপরাধ করেছেন। তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এটা বড় ধরনের অপরাধ। জাতিসংঘ ও কিছু কিছু মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর অনেক চাপ তৈরি হয়েছে। এই চাপের একটা নমুনা হলো ইন্ডিয়া টুডের জরিপ। সেখানে দেখা গেছে, সেখানকার 55% মানুষ চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে। কিছু অংশ চাচ্ছেন তাকে অন্য দেশে দিতে। মাত্র 16 থেকে 17% মানুষ চান শেখ হাসিনাকে ভারতে রাখতে।